আজ শিলিগুড়িতে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। এর উদ্যোক্তায় রয়েছে সনাতন সংস্কৃতি সংসদ। শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব অংশ নেবেন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের এই অনুষ্ঠানে। শিলিগুড়ির কাওয়াখালী মাঠ এই মুহূর্তে একেবারে যেন কুরুক্ষেত্রের ময়দান, এবং কারণ অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। তবে বেলা 12টায় লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ শুরু হবে বলে জানা গিয়েছে। গেরুয়া ধ্বজায় ভরে উঠেছে চারদিক। সকাল 9টা থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অনুষ্ঠান। তবে বেলা 12টা নাগাদ শুরু হবে গীতা পাঠ কর্মসূচি। শিলিগুড়ি তো বটেই, ভিন জেলা থেকে প্রচুর মানুষ আসছেন এই বৃহৎ ধর্মীয় কর্মযজ্ঞে সামিল হতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন অংশুমান চক্রবর্তী। অংশুমান, লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ আজ কি ছবি এই মুহূর্তে? আর কিছুক্ষণ বাদেই কিন্তু এই যে শিলিগুড়ির কাওয়াখালীর ময়দান, যেটাকে বলা হয়েছে কুরুক্ষেত্র ময়দান, সেখানে কিন্তু লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ শুরু হবে। ইতিমধ্যেই সেই গীতাকে কিন্তু পূজিত করে শঙ্করাচার্য তিনি কিন্তু মূল মঞ্চে নিয়ে গেছেন। এর মধ্যে শুধু শিলিগুড়ি নয়, শিলিগুড়ির আশেপাশের বিভিন্ন জেলা সহ রাজ্যেরও বিভিন্ন অন্যান্য রাজ্য থেকেও কিন্তু প্রচুর সংখ্যক মানুষজন এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণ বাদে কিন্তু এখানকার মূল যে গীতাকে কি কারণে গীতা পাঠ সেগুলো হবে। তবে মূল যে গীতা পাঠের অনুষ্ঠান সেটা কিন্তু বেলা 12টা 3 মিনিট থেকে শুরু হবে। ইতিমধ্যেই এখানকার যেসব প্রচুর সংখ্যক সাধু সন্ত তারা যেমন চলে এসছেন, এবং আস্তে আস্তে কিন্তু এই মাঠটা কিন্তু ক্রমেই ভরে যাচ্ছে। এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ এই ধরনের আয়োজন উত্তরবঙ্গ তথা শিলিগুড়িতে কিন্তু এই প্রথম স্বাভাবিকভাবেই বিভিন্ন যারা ধর্মাবলম্বী মানুষ রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছেন প্রত্যেকেই কিন্তু এই যে গীতা পাঠে অংশগ্রহণ করবেন, গলা মেলাবেন, এই আশা নিয়ে এসেছেন। কিন্তু এখন শুধু কিন্তু কিছুক্ষণ সময়ের অপেক্ষা, এই সময়ের পরেই কিন্তু গীতা পাঠটা শুরু হবে। আমি এই মুহূর্তে যে দেখানোর চেষ্টা করবো যে এখানকার যে পরিস্থিতি সবাই কিন্তু এখানে সুন্দরভাবে বসে গিয়েছেন, এবং সকাল থেকে তারা প্রত্যেকে এসেছেন একদম সুসজ্জিত ভাবে, এবং প্রত্যেকের হাতে গীতা রয়েছেন। যখন নাকি শুরু হবে তখন কিন্তু প্রত্যেকেই উদ্যোক্তাদের পক্ষ থেকে যে গীতার যে সারমর্ম যে বইটি যে তাদের কাছে দেওয়া হয়েছে সেটা কিন্তু দেখে তারা কিন্তু সবাই গলা মেলাবেন। আমি মঞ্চেও দেখতে পাচ্ছি, মঞ্চেও কিন্তু যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু একদম চূড়ান্ত পর্বে। কিছুক্ষণ আগে যে গীতা, সেই গীতাকে কিন্তু পূজিত করে মূল মঞ্চে নিয়ে আসা হয়েছে, এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন যেসব সন্ন্যাসী শুরু করে বিভিন্ন ধর্মগুরুরা রয়েছেন তারা কিন্তু মূল গীতা পাঠ অনুষ্ঠানটা শুরু করবেন। তবে এই যে আমাদের অবশ্যই এদিকে নজর থাকবে। তবে একটা জিনিস জানতে চাইবো, এই যে গীতা পাঠের এই অনুষ্ঠান, এখানে শুধু শিলিগুড়ির নয় বা আশপাশের বিভিন্ন জেলা থেকেও মানুষজন তো আসছেনই, জানা যাচ্ছে বাংলাদেশ থেকেও বেশ কিছু হিন্দু ধর্মাবলম্বী মানুষরা এই অনুষ্ঠানে শামিল হতে আসছেন। मूल शास्त्र है श्रीमद् वेद, वेद का पाठ भी होगा, आप श्रवण करेंगे। সম্ভবত অংশমান শোনা যাচ্ছে। হ্যাঁ, দেখো, তুমি যেমনটা বলছিলেন যে আজকে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই সময় কিন্তু বাধা পেরিয়েও কিছু বাংলাদেশি লোকজন কিন্তু এখানে আসার সম্ভাবনা রয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে, এরকম একটি দাবি করা হয়েছে। প্রায় 250 জন বাংলাদেশির লোকজন তারা কিন্তু রেজিস্ট্রেশন পেয়েছে, কিন্তু যে সিকিউরিটির কারণে সেখানে কিন্তু তাদের নাম ঠিকানা সমস্ত কিন্তু গোপন ভাবে রাখা হয়েছে। কারণ যে অস্থিরতা তৈরি হয়েছে, যে অবস্থা আমাদের কাটাতারের উপরে, সেখান থেকে তাদের সুরক্ষার কথা চিন্তা করে কিন্তু তাদের নামগুলো বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ অংশমান।